ঘরে ঘরে চলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আলোচনা এসেছেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুজাহিদ কলকাতা ভারত। আমি হুজুরকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি কেন এখনো মুসলমান হয়ে টিকে আছি জানেন? আসেন, ইবাদত আমি কিভাবে করেছি, কিভাবে আমি আল্লাহর কাছে কবুলিয়াত অর্জন করেছি। যুবক, শুনতে চাও কিনা? শুনতে চাও? আমার মর্মান্তিক জীবন কাহিনী এবার শুরু করতে যাচ্ছি। এতক্ষণ ইবাদত নিয়ে কিছু কথা বলেছি, ঈমান নিয়ে কিছু কথা বললাম, আমল নিয়ে কিছু কথা বললাম। শহীদ মৃত্যু হতে গেলে কি কি লাগবে সেটাও ইনশাল্লাহ বলবো। আমার বয়স যখন 10 বছর। কত বছর? 10 বছরে কোনো বাচ্চা আছো এখানে? হাত তোলো তো, হাত তোলো। দাঁড়াও একটু, এই দেখো, তাকাও। ওর মতো যখন আমার বয়স, ওর মতো যখন বয়স 10 বছর, আমি তখন মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ বললেন না? ওই সময় কি এমন বুঝলাম যে আমি ওই সময় মুসলমান হলাম? প্রশ্ন আসে না? বলেন। এইবার সেই মর্মান্তিক জীবন কাহিনীতে ফিরে যাচ্ছি। বলেছিলাম আমার জীবনটা বড়ই অত্যাচারের, বড়ই নির্মম। বলতে গেলে আমার নিজেরই চোখে পানি চলে আসবে, গলাটা ভেঙে যাবে, তাই সহজে বলতে চাই না। আমার বয়স যখন 5 বছর, ভারতের কলকাতা বারাসাতে আমার বাড়ি আছে। ওই বাড়িতে আমার চোখের সামনে আমার মা মারা যায়। কেমন মৃত্যু জানো? যেমন তেমন মৃত্যু নয়, চোখের সামনে জ্যান্ত আগুনে পুড়ে মারা গেছে। কত ভয়ঙ্কর মৃত্যু! আমারই মায়ের মৃত্যু আমারই চোখের সামনে ঘটল। আর আমরা 2 ভাই আপন। ওই বাসায় বাবা তখন মর্নিং ওয়াক করতে গিয়েছিল, দৌড়াতে গিয়েছিল। 2 তলায় আমরা থাকতাম, নিচতলা ভাড়া দেওয়া ছিল, 3 তলাও ভাড়া দেওয়া ছিল। 2 তলায় এই কাহিনী ঘটে গেল। বাবার উপর রাগ করে মা গায়ে আগুন ধরায় দেয়। এই সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? জিদ হইছে, রাগ হইছে, তাই বলে মরতে হবে? এই তোমার না ছোট ছোট বাচ্চা আছে, তুমি চিন্তা করবা না তাদের কথা? সৎ মা আছে কারো এর মধ্যে? সৎ মা কার কার? ভাগ্যক্রমে 2-1 জন সৎ মা ভালো হয়, বাকি সবগুলোই হয় অত্যাচারিতা, ঠিক কিনা? আল্লাহ যেন কাউকে সৎ মায়ের কবলে পড়তে না হয়, বলেন আমিন। আমার মা জ্যান্ত আগুনে পুড়ে মারা গেল। বাবা আসতে আসতে ততক্ষণে প্রায় 80% পুড়ে গেছে। 80% কি বাবা? শরীর পুড়ে গেছে, মা আর নাই। আমার ছোট ভাই তো কিছু বোঝে না, আমি 5 বছরের শিশু, আমি তো কিছু বুঝি। সেই থেকে আমার কান্না শুরু হয়ে গেল। সেই কান্না আজও থামিনি বাবা। আমি আজও আল্লাহকে পাওয়ার জন্য কান্নাকাটি করি। মা হারা সন্তান যেভাবে মাকে খুঁজে বেড়ায়, ঠিক সেইভাবে আমি আল্লাহকে খুঁজে বেড়াই। তো যুবক, তোমাদের তো ইবাদত ভালো লাগে না, আর আমাকে যখন কুফরি বান মেরে আধা পাগল করে ফেললো, আমি তখন ইবাদত করতে পারতাম না। আমার রুহ চাইতো ইবাদত করতে, আমার বডি আগাইতো না। ওই যে শয়তান জিন দ্বারা অবশ করা হয়েছে। বলবো কত মর্মান্তিক আমার লাইফ স্টোরি। মাকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হচ্ছে।
পিছনে আমরা দুই ভাই, আর সাদা কাফনের কাপড় পরে মাকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। হিন্দুরা কিন্তু লাশ মানে অপমৃত্যু যেইগুলা অপমৃত্যু এইসব কিন্তু লাশ পুরায় না, আবার দাফন করে দেয়। কি করে বাবা? দাফন করে দেয়। আল্লাহ, ভাইরা আমার চোখের সামনে আমার মাকে দাফন করার জন্য নিয়ে যাচ্ছে, আর আমরা ছোট দুই ভাই সেই মায়ের পেছনে পেছনে ছুটছি কবরস্থানে। সাদা কাফন পরাইয়া খাটে মায়েরে শোয়াইয়া, মায়েরে তোমরা কই যাইতাছো লইয়া ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, জনম ভৈরা মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। একদিকে মাকে দাফন করতে নিয়ে যাওয়া হলো, অপরদিকে এলাকাবাসী বাবাকে পুলিশে ধরায় দিল। তারা বলল মাকে বাবাই হত্যা করেছে, বাসায় আর কেউ নাই। বাসায় ফিরে দেখি ঘরে জানলা দরজা থেকে শুরু করে হাড়ি বদনা যা ছিল সব জনগণ নিয়ে চলে গেছে, ঘরে কিছু নাই। এমনকি ওই যে যারা নাকি নিচের ভাড়াটিয়া ছিল ওরাও পর্যন্ত সব নিয়ে টিয়ে চলে গেছে, ওরাই নিচে। আসলে ব্রাহ্মণদের শত্রু থাকে না বলেন? শত্রুদের কাজ এটা। আমরা দুই ভাই অত্যন্ত কষ্টের জীবন অতিবাহিত করতে শুরু করলাম। এরপরে আমার বয়স যখন 10 বছর, তখন আমার দাদি মারা যায়, ঠাকুরমা মারা যায়। এই কিন্তু কাহিনী শুরু হচ্ছে ইসলামের দিকে আসা। যারা পিছনে এখনো দাঁড়িয়ে আছেন বসে পড়বেন, বসে পড়েন। আল্লাহ, বসেন না ভাই, সমস্যা বসতে। যুবকরা তোমরা বসে পড়ো। দাদি যখন মারা গেল, সেই দাদিকে চিতায় পুরায় কিনা? চিতায় পুরানোর দৃশ্য কেউ দেখেছেন? কে কে দেখেছেন হাত তোলেন তো। ভাইরা, জাহান্নামে ঠিক এভাবেই পুরানো হবে। পার্থক্যটা কি জানেন? এটা ছোট আকারে 3 ঘন্টা 3.5 ঘন্টায় চিতা শেষ, আর জাহান্নামে অনন্তকাল চিতার আগুন জ্বলবে। ঠিক কিনা মুসলমান? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমান, তোমরা যারা ঈমান এনেছো তারা খবরদার কবরে কিন্তু মুসলমান না হয়ে এসো না। মুসলমান না হয়ে কবরে, মুসলমান হতে গেলে কি করতে হবে? ওই যে শুরুতে বললাম, 1 নম্বরে ঈমানকে সহি করতে হবে, 2 নম্বরে আমল করতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? ঈমান আমল যদি ঠিক না থাকে, তবে কবরে গেলে আপনার কবরটাকেই চিতা বানাবে কিডা? চিতা বানিয়ে দেবে কিডা? আল্লাহ। ওই হিন্দু ভাইয়ের চিতা 3.5 ঘন্টায় শেষ, কিন্তু আপনার চিতা জ্বলবে কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা।
মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ তারা ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক কিনা? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে যতই করো বাহানা, কেমনে সেথায় থাকবি পড়ে যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাওয়া লাগবে না? চান নাকি সেই কবরে চিতার আগুন জ্বলুক? চান সেটা? নাকি সেই কবরে আপনাকে শহীদি মৃত্যুর মর্যাদা দেওয়া হোক? কোনটা চান? শহীদি মৃত্যু হতে চান? তাহলে 1 নম্বরে ঈমানকে সহিশুদ্ধ করতে হবে। 1 নম্বরে ঈমানকে সহিশুদ্ধ করতে হবে। আর ঈমানকে সহিশুদ্ধ করতে হলে প্রথম শর্ত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কি বাবা? আল্লাহ তাআলা বলছেন প্রথম শর্ত তুমি ঈমানদার, তাহলে গায়েবকে বিশ্বাস করো, যা দেখোনি তাকে বিশ্বাস করো। ঠিক কিনা মুসলমান? আমরা কি গায়েবকে বিশ্বাস করি? হ্যাঁ, খাওয়ায় কে? নাকি চাকরি খাওয়ায়? খাওয়ায় কে? মারে কে? নাকি মানুষের হাতে মৃত্যু আছে, মানুষের হাতে জীবন আছে, ডাক্তারের হাতে জীবন আছে? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। যেটা বলছিলাম, 10 বছর বয়সে আমার দাদি মারা গেল, তাকে চিতার আগুনে পোড়ানো হচ্ছে। আমি কি বয়ান সংক্ষেপ করে দেব? আপনারা থাকবেন কতক্ষণ? ফজরের নামাজ পড়ে যাবেন। তাহলে 7 নম্বর জেলা হচ্ছে এই নড়াইল। যারা ফজরের নামাজ পড়ে আমার সঙ্গে যাইতে চায় আলহামদুলিল্লাহ বলেন। আপনার আগে আরো 6টা জেলার মানুষ একই কথা বলেছে। আমার আমল কি বলে, আমার এলেম নাই ভাই, আমি কি বলছি হয়তো আপনাদের বুঝে আসছে কিনা জানি না, তবে যা বলছি মানার চেষ্টা করবেন তো। লক্ষ্য এবার শহীদি মৃত্যু। লক্ষ্য কি? শহীদি মৃত্যু। ভারতকে উচিত শিক্ষা দিতে হবে। আর ভারতকে শিক্ষা দিতে হলে যদি মৃত্যু হয়, ওই মৃত্যু কি? কোনো সন্দেহ আছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলছেন যদি তুমি ঈমানদার হতে চাও, আগে অদৃশ্যকে বিশ্বাস করো। আমি আল্লাহ বলছি, যারা আমার রাস্তায় শহীদ হয়ে গেল ওরা মরে না। ওরা কি? তুমি কি এটা বিশ্বাস করো? তুমি বিশ্বাস করো? না বিশ্বাস করলে কাফের। না বিশ্বাস করলে কি? কারণ শুরুতেই বলছেন লা রাইবা ফি, আলিফ লাম মিম হুদাল লিল কি যালিকাল কিতাব। এটা হচ্ছে ওই কিতাব। ওটা কি বলেন? ঐশী বাণী। এতে কোনো সন্দেহ আছে? তার মানে আল্লাহ তাআলা বলেছেন যারা শহীদ হয় তারা মরে না। তোমরা দেখছো সে তারা মারা যাচ্ছে, আসলে কি সে মরে না। এটা কি আল্লাহ মিথ্যা বললেন? মিথ্যা বললেন? উদাহরণ দিব একটা, শুনবেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, এক হাতে তার তলোয়ার আর এক হাতে ইসলামের পতাকা। সে ছিল যুবক। যুবক কি ছিল? যুদ্ধ করতে করতে কাফেররা তার ডান হাত কেটে ফেলল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পতাকা বাম হাতে তুলে ধরল। কাফেররা তার বাম হাতটাও কেটে ফেলল। এইবার তিনি 2 হাতের বাহু ধরে, বাহু আছে না বাহু, এই বাহু দিয়ে আঁকড়ে ধরলো। হাত কেটেছে এইখান থেকে, এরপরে কি ধরলো? বাহু দিয়ে। কাফেররা তার বাহুটাকেও কেটে ফেললো। পতাকা যখন মাটিতে পড়ে পড়ে ভাব, তখন তিনি মুখ দিয়ে কামড়ে ধরলেন, আল্লাহু আকবার। দাঁত দিয়ে কামড়ে ধরলেন। এইবার কাফেররা তার মাথাটাও কেটে ফেলল।
যুদ্ধ শেষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও শহীদ যারা হয়েছে তাদের লাশকে একত্রিত করো। অন্যান্য সাহাবীরা সবাই লাশ একত্রিত করতে শুরু করলেন। একত্রিত করতে করতে অনেকটা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাছাকাছি চলে আসলেন। এসে দেখেন তার একটা হাত ছিটকে পড়ে আছে। একটু দূরে গিয়ে দেখলেন তার বাম হাতটাও ছিটকে পড়ে আছে। একটু দূরে গিয়ে দেখলেন তার বাহু দুটো পড়ে আছে। আর একটু দূরে গিয়ে দেখলেন তার মাথাটা বাদে শুধুমাত্র শরীরটা পড়ে আছে। একটু দূরে তাকিয়ে দেখলেন ইসলামের পতাকা তখনও উড়ছে। ইসলামের পতাকা তখনও উড়ছে। সাহাবীরা মনে করলেন এখনো হয়তো কেউ জীবিত আছে, তাই প্রাণপণে ছুটলেন সেদিকে, সেই পতাকার দিকে। গিয়ে দেখেন আমাদের কলিজার টুকরা, নবীজির কলিজার টুকরা হযরত হানজালা, তার মাথাটা পড়ে আছে আর দাঁত দিয়ে কামড়ে ধরে আছে। তাকবীর দিলেন না? যুবক, কলিজায় আঘাত লাগে না? কলিজায় আঘাত লাগে? লাগে না। লাগবে কেমন করে? ঈমান ঠিক নাই তো আমলও ঠিক নাই, লাগবে কেমন করে? আমার তো কলিজাটা মুচড়ে উঠছে, চোখে পানি চলে আসছে। ইচ্ছা করেই চোখে পানি আনতেছি না, কারণ গলা ভেঙে যাবে। এখন আল্লাহ তাআলা বললেন, যারা শহীদ হয় তোমরা তাদের মৃত্যু বলো না, তারা কিন্তু জীবিত। আপনি যদি ঘুমায় থাকেন, আপনার হাতে যদি কাগজটা ধরা থাকে, যেই ঘুম চলে আসবে অমনি হাতটা কি আলগা হয়ে যাবে না? কাগজটা পড়ে যাবে না? কিন্তু উনার মাথাটা ওই পতাকাটাকে দাঁত দিয়ে আঁকড়ে ধরেছিল, প্রেসার দিয়েছিল। কি দিয়েছিল বাবা? উনি মারা গেলে তো দাঁতটা আগলা হয়ে যাওয়ার কথা, পতাকা পড়ে যাওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু তা তো হয় নাই। প্রেসার দিয়ে ধরে রেখেছিলেন, তার মানে উনি জীবিত। তার মানে আল্লাহ তাআলা বলছেন তাদের কাছে রিজিক পৌঁছানো হয়। রিজিক মানে কি খালি ভাত? একজন মানুষের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছুই হচ্ছে কি রিজিক। সব কিছু, অক্সিজেন থেকে শুরু করে স্ত্রী, বউ, বাচ্চা, টাকা পয়সা, সহায় সম্পত্তি, জামা কাপড়, যা যা দরকার সব কিছুকে বলা হয় কি? সব থেকে বলা হয় রিজিক। তার কাছে রিজিক পৌঁছানো হয়। এমন শহীদ মৃত্যু তোমরা চাও যুবক? চাও তো? সেই জিহাদ সামনে। গাজওয়াতুল হিন্দ করা নাড়ছে। গাজওয়াতুল হিন্দ বলবো ইনশাল্লাহ, মাঝে মাঝে বলবো। আমার দাদিকে যখন পোড়াচ্ছিল, আল্লাহ তাআলা কাফেরদের কপালেই লিখে রেখেছেন এই পৃথিবী থেকেই তারা তাদের বিদায় হবে অপমান, নির্যাতন সহ্য করতে করতে, ঠিক কিনা? চিতায় যখন পুরানো হচ্ছিল দেখলাম আমার বাবা, আমার চাচা, আমার দুই চাচা, মোট 3 জন বাঁশ একটা নিয়ে দাদিকে খোঁচা মারতেছে। কারণ লাশ কি মুসরায় উঠছে। নিজের সন্তান বাঁশ দিয়ে পিটাচ্ছে। কাকে? নিজেরই মাকে। কাকে? ও আমার মায়েরা, তুমি তোমার সন্তানকে যদি নবীর আদর্শে না গড়ো, তোমার সাথেও এমনটা হবে। এটা হিন্দুদেরকে দিয়ে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন। আমি তাদের বদনাম করছি না, তাদের নিয়ম আছে। আমরা বলতে সমস্যা কোথায়? যেটা আমরা চোখে দেখি, আমাদের বলতে সমস্যা আছে নাকি? আমরা কি কথা বানায় বলতেছি? আমি ব্রাহ্মণের সন্তান, ওই পুজো তো আমিও করছি। আমি কি একটা কথা বানায় বলতেছি? একটা বাবা মার জন্য কত বড় অপমান, নিজের সন্তান বাঁশ দিয়ে পিটায় চিতায় আগুন ধরায় দেয়। এরকম অপমান মুসলমানের মা বাবার ক্ষেত্রেও হবে যদি তার সন্তানকে তারা ইসলামাই শিক্ষায় শিক্ষিত না করে। পার্থক্যটা কি জানো? ওই হিন্দু ভাইরা তো চিতার আগুনে বাঁশ দিয়ে গুতায়, আর মুসলমানের এই যুবকরা নিজের বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ঠিক কিনা? মৃত্যুর সময় নিজের সন্তানকে দেখতেও পাবে না। এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব। এটাই কি? ওইটা দেখে আমি আবার ভয় পাইলাম।
আগুন যখন মানে ধরায় দিল, সে যে কি তাপ হুজুর! কিছুক্ষণ পরে দেখলাম লাশগুলো পুড়তে শুরু করলো, গায়ের চামড়া পুড়ে গিয়ে এই যে গোশ পুড়ে কালো হয়ে গেল। হঠাৎ করে ঠাস, আমি কেঁপে উঠলাম, তাকায় দেখি মাথার খুলি ফেটে গেছে, ওই যে ঘিলু টপ 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 করে পড়ছে। ইমান আমল ঠিক না থাকলে যুবক, কিয়ামতের মাঠে আমাদের ঘিলুতেই আমরা ভিজে যাব, ঠিক কিনা? ইমান নাই, আমলও নাই, এরকম অবস্থায় কিয়ামতের মাঠে যদি ওঠো না, তোমার ঘিলুতে তোমাকেই গোসল করতে হবে। আমি কি ভুল বলছি বাবা? খারাপ লাগছে? অফ করে দিব? দেখেন আল্লাহ তাআলা কি পারে। আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তাকে ছেড়ে যায় না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আমি আপনাকে ছেড়ে যাই নাই। হে নবীর ওয়ারিস, আপনাদেরকেও ছেড়ে আমি যাই নাই, ঠিক কিনা? তোমরা যারা মুমিন আছো তারাও শুনে রাখো, তোমাদেরকেও ছেড়ে আমি যাই নাই। তোমাদেরকে জেলে ঢুকাবে, ঢুকাক। জেল থেকে যখন তুমি বের হবা, তোমাকে আমরা বাদশার মর্যাদা দেব। সুবহানাল্লাহ কইলেন না? এই দেশের আলেমরা যখন জেল থেকে মুক্তি পেয়েছে, এখন তাদের সম্মানটা কেমন দেখেছেন? তাদের একটা মাহফিলে এত মানুষ হয়, মন্ত্রী এমপির জনসভায় এত লোক হয় না। আমি কি হুজুর ভুল বলছি? সম্মান কে দিচ্ছেন? কে দিচ্ছেন? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আমি তো আপনাকে ছেড়ে যাই নাই। নবী গো, আমি আপনার যারা ওয়ারিস থাকবে, যারা হকপন্থী ওয়ারিস, তাদেরকেও ছেড়ে যায় নাই। যারা হকপন্থী মুমিন, তাদেরকেও ছেড়ে যাব, ভয় নাই, কোনো ভয় নাই। আল্লাহ তাআলার সাথে আছে, আর কাউকে ভয় পাওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ? আল্লাহ, খারাপ লাগছে ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। আমি ছেড়ে দেবো একটু সময়ের মধ্যে। জীবন কাহিনী সংক্ষিপ্ত করে দিচ্ছি। ওই যে আগুনে পুরানো ভয়ঙ্কর দৃশ্য দেখলাম, দেখার পরে ওইটা আমার ব্রেনে গেঁথে গেল। এবার উঠতে বসতে চলতে ফিরতে শুধুমাত্র আমার ওই দাউ দাউ করে আগুন চোখের সামনে ভেসে ওঠে। আমি ঘুমাইতে পারি না। বয়স কত? বয়স কত? বাবাকে বললাম, বাবা আমার সাথে এইটা হচ্ছে, কি করব? বাবা কয়, অমুক গুরুদেবের কাছে যাও, তিনি বাবার থেকে বড় গুরুদেব। থাকে না হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, থাকে কিনা বলেন? র্যাঙ্ক কম না বেশি? একে একে বেশি না? মাওলানা থেকে মুফতির র্যাঙ্ক বেশি নাকি কম? বেশি। আমার বাবা যদি মাওলানা হয়, তো মুফতি একজন আছে। তো তার কাছে পাঠানো হলো। এইবার সে আমাকে বলল, বাবা তুমি তো অনেক ছোট মানুষ, তুমি এসব নিয়ে চিন্তা করো না, তুমি এসব নিয়ে চিন্তা করো না, পথভ্রষ্ট হয়ে যাবা। কি হবা? মানে উনি বুঝে ফেলছিলেন আমি এটা নিয়ে মেলা ঘাটতে গেলে ওই হিন্দু ধর্ম কি করব? ত্যাগ করে দেব। ওদের ভাষায় কি আমি পথভ্রষ্ট না? বলেন, চলছে তো নাকি? চার্জ আছে? কত পার্সেন্ট? একটু পানি দিন তো। কে আছেন স্টেজে? একটু গরম পানি মিশিয়ে দাও। আমার মনে তৃপ্তি আসলো না। এইবার আমি চিন্তা করলাম, আমি স্বয়ং নিজেই ভগবানের কাছে যাব। কার সামনে যাব? ভারতে একটা বৃন্দাবন নামে জায়গা আছে, নাম কি শুনেছেন? বৃন্দাবন। ওইটা হচ্ছে হিন্দুদের একটা তীর্থস্থান। ওইখানে বড় বড় মন্দির আছে, পাহাড়ের উপরেও অনেক শিব মন্দির, চণ্ডী। চণ্ডী হচ্ছে কালীর একটা নাম, শ্যামা, রক্ষা, এইসব কালীর নাম। এইসব মন্দির আছে। স্থানীয় লোকের কথা অনুযায়ী ওইসব মন্দির নাকি জাগ্রত। ওইখানে গিয়ে কিছু চাইলে নাকি পাওয়া যায়। বলেন নাউজুবিল্লাহ। আমি ফাঁস করে দেব ওদের ভগবান জাগ্রত কিনা, ফাঁস করে দেব। শুনবেন, আসলে ওরা জিন দিয়ে কাজ করে। কালী একটা জিনের নাম, মহিলা জিন। কালী কিসের নাম বাবা?
মহিলা জিন, দুর্গা একটা মহিলা জিন, শিব একটা মহিলা জিন। এরাই যখন নাকি একদম গোড়াঘাট, সনাতন ধর্মের গোড়াঘাট, ইসলাম অনুযায়ী, ইতিহাস অনুযায়ী গোড়ার দিকে যারা হিন্দু ধর্মের ঋষি ছিল, মনীষী ছিল, তাদের সামনে ওরকম রূপ ধরে আসতো। এখন কালীকে দেখলে ভয় লাগে না? ভগবানকে দেখলে কি ভয় লাগার কথা? হ্যাঁ, ভয় লাগবে আপনার? ভগবান কি এতই সস্তা? যে তোমাকে সৃষ্টি করলো সে কি এতই সস্তা? তাকে মাটি দিয়ে, খড়কুটো দিয়ে আপনি তৈরি করবেন, পুজোর সময়ে নিজেই তাকে প্রাণ দিবেন, আর বিসর্জন মানে দশমীর আগে তার প্রাণ আপনি কেড়ে নেবেন। হিন্দু ধর্মের পুজোর সময়ে আমরা যারা গুরুদেব আছি, আমরা তাকে প্রাণ দান করে থাকি। কি দান করি? আবার যখন পানিতে ডুবায়ে দেয় না, তখন আমরাই তার প্রাণটা কেড়ে নেই। দেখছেন? তাহলে প্রাণ কে দিল? ওই ভগবান আমাকে দিল নাকি আমি দিলাম? সৃষ্টি কে কারে করলো? মাটির মূর্তিকে আমি সৃষ্টি করেছি নাকি আমাকে মাটির মূর্তি সৃষ্টি করলো? হ্যাঁ, সাধারণ জ্ঞান। আমি হিন্দু ধর্মের ভাইদের মনে কোনো আঘাত দিতে চাই না, বাস্তব যেটা সেটাই তো বলতেছি। কোনো কথা কি বানায় বানায় বলতেছি? তাদেরকে কখনো কোনো গালি দিয়েছি? দিছি নাকি? দিই নাই। শুকরিয়া আদায় করো মুসলমান। যখন তুমি আল্লাহকে ব্যতীত অন্য কাউকে রব মানবা, তখন তোমাকে গরুর সামনে মাথা নত করতে হবে, গরুর মুদ খেতে হবে, গরুর গু খেতে হবে, আর গরুর দুধ আর গরুর মাংস কি করবা? খাবে অন্যরা। হ্যাঁ, তবে ভারতীয় হিন্দু, বাংলাদেশের হিন্দু এক না, এটা মাথায় রাখবেন। ভারতীয় হিন্দুরা কেমন যেন একটা চারাল মার্কা। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের মানে হিন্দুরা কিন্তু এমন না, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব মিশুক। ঠিক কিনা? এই দেশে অনেক বড় বড় কলেজ আছে হিন্দুদের জমিনের উপর তৈরি, আছে না নাই? আমাদের অনেক শিক্ষক আছেন হিন্দু। পাশের বাড়ির হিন্দু ভাইটা আপনার মসজিদে আক্রমণ করছে কখনো? আপনাকে পূজা মানে নামাজ পড়তে বাধা দিছে? তার মানে ভারতের হিন্দু বাংলাদেশের হিন্দু কিন্তু এক, আবার ভারতের মুসলমান বাংলাদেশের মুসলমান কিন্তু এক না। আমরা যারা ভারতের মুসলমান, আমরা রাগী তেজি, মরার জন্য রেডি, কারণ আমাদের জন্মই হয় মৃত্যু দেখতে দেখতে। বাংলাদেশের মুসলমান এমন না, কারণ তারা মায়ের কোলে জন্ম নেয়, মায়ের কোলেই মৃত্যুবরণ করে। আমরা গরু জবাই করতে গেলেও আমাদের ভয় লাগে, কেউ না কেউ আমাদের ব্রাশ ফায়ার করবে। মন্দিরে নামাজ পড়তে গেলেও ভয় লাগে, না জানি কখন বুলডোজার দিয়ে ভেঙে দেবে। ঠিক কিনা? আমার পাশের রাষ্ট্র আসামে 700 মাদ্রাসা ভেঙে দিছে, কলকাতায় 47 মাদ্রাসা ভেঙে দিছে। খবর তো জানেন না, কিছুদিন আগে বাবরি মসজিদকে ভেঙে দিছে। হ্যাঁ, এই কিছুদিন আগে আরেকটা মসজিদকে ভেঙে দিল, 200 বছরের পুরনো। কারণ মন্দিরের নিচে নাকি, মসজিদের নিচে নাকি মন্দির। আল্লাহ! অন্য দেশ মাটির নিচে তেলের খনি পায়, কয়লার খনি পায়, গ্যাসের খনি পায়, আর ভারতের গোমূত্র খেকোরা ওরা খালি মসজিদের নিচে মন্দির খুঁজে পায়। হালাগের ধরে জুতো পিটা করা লাগবে। জিহাদের ময়দানে যখন হত্যা করবেন, সাথে একখান জুতো পিটা ফিরি দিয়ে আসবেন। রাজি আছো মুসলমান? কে কে রাজি? আল্লাহকে হাত তুলে দেখাও। আমরা মুসলমান, ওরা চায় বাংলার জমিনে বাংলার মুসলমানকে দাফন দিতে। ঠিক কিনা? বাংলার মুসলমানকেই তারা কবর দিতে চায়। আজকে নড়াইলের মুসলমানদেরকে সাক্ষী রেখে আমি ভারতীয় বক্তা, আমি ভারতকেই হুঙ্কার দিয়ে বলতে চাই, বাংলার মুসলমানকে যদি দাফন করতে আসো, আমরা কবরে যাওয়ার আগে তোদের চিতায় আগুন ধরায় দেব।
এই জমিন হয় মুসলমানের, না হয় কারো না। হয় খেলাফত, না হয় শাহাদাত। হয় খেলাফত, না হয় বাঁচলে শহীদের মতো, বাঁচলে সিংহের মতো বাঁচবো, তবু শকুনের মতো হাজার বছর বাঁচতে চাই। আমরা একজন মুসলমানই মৃত্যুকে ভয় পাই না। কে কে ভয় পাও? আসো নাকি মৃত্যুকে ভয় পাও? হ্যাঁ, তুমি ভয় তখনই পাবা যখন তোমার ঈমান আর আমল ঠিক থাকবে না। তুমি মন্দিরে গিয়ে ড্যান্স করো, তুমি প্রেম করো, জিনা করো, ব্যভিচার করো, শহীদের কাতারে তুমি নাই। শহীদের কাতারে তুমি নাই। শহীদের কাতারে আসতে হলে তোমাকে কি করতে হবে বাবা? বলো কি করতে হবে? ঈমানকে ঠিক করতে হবে, তারপরে আমলকে ঠিক করতে হবে। শিরক পূর্ণ কোনো কিছু করব, শিরকি আছে এমন কিছু করব। এইবার আমি সেই মন্দিরে উঠলাম, বিশাল পাহাড়, ছোট ছোট মানুষ, সিঁড়ি বেয়ে বেয়ে মন্দিরে উঠলাম। উঠে গিয়ে দেখি উলঙ্গ এক মহিলা দাঁড়ানো। কি দাঁড়ানো? নাম রক্ষা কালী। কি নাম? ভগবানের একটা কাপড়ও জোটে না। মন চাইলো আমার প্যান্টটা খুলে ওরে প্যান্টটা পরাই দিই, কিন্তু ওরে প্যান্ট পরাইতে গেলে আমি নিজেই তো ন্যাংটা হয়ে যাব। ওর না হয় সম্মান নাই, আমার তো আছে। হ্যাঁ, ভগবানের সামনে দুই হাত জোর করে বললাম, আমি আগুনে পুড়তে চাই না, আমাকে এমন একটা পথ বলো যেন আমি এই আগুনের হাত থেকে বাঁচতে পারি। কানলাম, অনেকক্ষণ কান্নাকাটি করলাম, ভগবান নড়েও না, সরেও না। কিছুক্ষণ পর তাকায় দেখি ভগবানের নাকের উপর একটা মশা। আমি চিন্তা করলাম, ভগবান তোমার নাকের উপর মশা, তুমি তাড়ানোর ক্ষমতা রাখো না, তুমি আমার সীতার আগুন দিয়ে বাঁচাবা। ঠাকুর মশাইয়ের কাছে গেলাম, গিয়ে বললাম, গুরুদেব, ওই চিতার আগুনে আমি পুড়তে চাই না, আমাকে রক্ষা করো। গুরুদেব বলল, এবার পড়াশুনো করো। হিন্দুদের একটা আশ্রম আছে, আমাদের যেমন মাদ্রাসা আছে, হিন্দুদের ধর্মীয় শিক্ষা নেওয়ার জন্য কি আছে? আশ্রম আছে। যাও, সেখানে গিয়ে একটু ধর্ম নিয়ে পড়াশুনো করো। কি করো বাবা? গুরুদেব তো বোঝে নাই, উনি আমাকে ধর্ম নিয়ে পড়াশুনো করতে পাঠাচ্ছে ঠিকই, কিন্তু এতে তার ধর্মের কোনো লাভ হবে না, বরং আমি নিজেই তার ধর্মকে ত্যাগ করে দিব। ঠিক কিনা? এইবার আমি ছোট মানুষ, কয়েক পাতা পড়লাম, গীতা, রামায়ণ, মহাভারত কিছু পড়লাম। কিছু পড়ার পরে আপনাদেরকে আমি ছোট ছোট কয়েকটা কথা বলি, দেখেন তো আপনাদের মাথা ঘোরে কিনা। ব্রহ্মদেবের কান থেকে তার মেয়ের জন্ম হয়েছে, কানের থেকে। হিন্দু ধর্মে এমন অনেক কথা আছে যেগুলো অনেকটা গাঁজাখুরি, অনেকটা কি গাঁজাখুরি। আমি তো বলতে চাই না, তারপরেও বলি, যারা হিন্দু ধর্মের বই খাতাগুলো লেখছে, আমার মনে হয় কি জানেন, গাঁজা, মদ, আফিন, গুল, তামাক, বিড়ি, সিগারেট, তারপরে কি তারি, সব এক জায়গায় মিলে আলু ভর্তা বানাইছে, বানায় তারপর খাইছে। খাইয়ে এমন মাতাল হইছে, ও কি লিখছে ও নিজেও জানে না। ঠিক কিনা? একটা ধর্মের তো একটা ভিত্তি থাকা উচিত। আমি মুসলমান হয়েছি তার প্রধান কারণ এইটা, ওই ধর্মের কোনো আগা মাথা পাই নাই। উলঙ্গ উলঙ্গ ছবি, ন্যাংটা ম্যাংটা ছবি দেওয়া, একটা ন্যাংটা মেয়ে দেখতে কেমন, এটা আমি প্রথম দেখলাম ওই ভগবানের বই পড়তে গিয়ে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য শুধুমাত্র ব্রাহ্মণ ছাড়া ওইগুলো আর কাউকে পড়তে দেওয়া হয় না।
ওইগুলো পড়লে দলে দলে হিন্দু মুসলমান হয়ে যাবে। বিশেষ করে কল্কি দেবতা নামে যে অপশনটা আছে, যে অধ্যায় আছে, এই অধ্যায় আমার সময় থাকলে বলতাম। সরাসরি নবীর কথা, সরাসরি নবীর কথা লেখা। পার্থক্য নবীর কথা আরবিতে, ওর কথা সংস্কৃততে। আপনি সাংস্কৃতিক ভাষাকে আরবিতে ট্রান্সলেট করেন, সরাসরি আমার নবীজির সাথে যা যা ঘটছে সব। ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী, আমি আপনার শান মান মর্যাদাকে এত ঊর্ধ্বে তুলব যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য যত ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষ আপনাকে মাথায় তুলে রাখবে। ওরা আমাকে মানবে না সেটা আলাদা বিষয়, কিন্তু আপনাকে অসম্মান করবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী, আমি আপনার শান মান মর্যাদাকে সবার ঊর্ধ্বে তুলে ধরেছি। বলেন আল্লাহু আকবার। কাদের কুদরত তুদারি বড় কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাদা। ভাইরা আমার, প্রায় 3-4 মাস খালি পড়াশুনো করলাম। পড়াশুনো করে নিজের মাথা নিজেই চুলকাই আর ভাবি আমি কোন মদ খাইছি, আমি কেমনে এমন টাল হয়ে গেলাম। এই ধর্মের আগাও বুঝি না, মাথাও বুঝি না, আমি এখন কুম্মে যামু। কুম্মে যামু, আপনাকে বরিশালে কয় না হাদে মনু কুম্মে যাও, কয় কিনা, কয় না? আবার সাতক্ষীরায় গেলাম মাহফিল করতে, হাদে নুনু পানি খাইবা, পানি খাইবা, আমরা কই নুনু। এক এক দেশের এক এক ভাষা, এই ভাষার ডাইভার্সিটি কে দিয়েছেন? আবার চট্টগ্রামে মাহফিল করতে গেলাম, আমার সামনে এনে দিয়েছে হুজুরে সোনা দাও, সোনা দাও। সোনা মানে তো গরুর সোনা। আমি মনে করলাম চট্টগ্রামের মুসলমানরা কি আবার সোনা খায় নাকি। আমি এমনি রাগি, আমি কই দূর মিয়া কিসের সোনা খাবো, আপনার কবে দিয়ে সোনা খাইলেন? খাওয়া শুরু করে তো হারাম। কয় হুজুর সোনা খাওয়া হারাম? আমি কই হয় হারাম। কয় দলিল সহ প্রমাণ দেওয়া লাগবে। আর গরুর মুখ যে খাওয়া হারাম, এটা কি দলিল লাগবে? আমি তো বুঝে আছি, গরুর মুখ আমার সামনে নিয়ে আসতেছে। ও মা, এই চুলা, কাঁচা চুলা আছে না, ওই বোনা করার সামনে, ওর নাম সোনা। আমি কই এটা কি সোনা? হ্যাঁ এটা সোনা। কই এটা খাওয়া হারাম? হুজুর আপনি কিছু হারাম, প্রমাণ দেখান। আমি কই এটা খাওয়া হারাম না, সবারই এটা খাইতে হবে। কাঁচা ছোলা, ভুনা ছোলা বেশি বেশি খাবেন, গায়ে শক্তি পারবে, ঠিক কিনা? এই যে ঘোড়া এত শক্তি পায় কেমনে? এই যে কাঁচা ছোলা খায় তাই। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা। তবে আমি 3-4 মাস পরে এতটুকুই বুঝলাম, এই ধর্মের মূল কাহিনী আরো গভীরে আছে। আরো কি? কিন্তু এই ধর্ম ছাড়া অন্য তো আরো ধর্ম আছে, ঠিক কিনা? ঠিক কিনা? আমাকে একটু অন্য ধর্ম এবার ঘাঁটতে হবে। কি করতে হবে বাবা? অন্য ধর্ম ঘাঁটতে হবে। তাহলে কি করা যায়? পাশের বাড়ি মসজিদে ইমাম, তাকে গিয়ে বললাম, হুজুর আমি একটু আপনার মাদ্রাসায় পড়তে চাই। আমি কি করতে চাই? মাদ্রাসায় পড়তে চাই। আমি হিন্দু, কিন্তু আমি এখন মুসলমান হব না। মাদ্রাসায় পড়বো, জানবো, কোরআন হাদিস জানবো, ভালো লাগলে ইসলাম গ্রহণ করব, নইলে না। হিন্দু ব্রাহ্মণ আমি, আরে আমি তো ভগবান, আমাকেই তো মানুষ সেজদা করে, আমি কেন অন্যকে সেজদা করতে যাব? তার মানে অন্যকে সেজদা করতে হলে আমাকে জেনে শুনে বুঝে তারপর আসতে হবে। জেনে শুনে বুঝে না আসলে বহুত আগে আমি ইসলামকে ছেড়ে চলে যাইতাম। কারণ কোরআনে আমি যে মুসলমানকে দেখেছি, হাদিসে যে মুসলমানকে পেয়েছি, আপনাদেরকে দেখে তাদের সাথে কোনো মিল পাই না। আপনাদের দিকে তাকায় মুসলমান হইলে আমি বহুত আগে ইসলাম ছেড়ে দিতাম। কারণ এর থেকে হিন্দু ভালো, হিন্দু তার ধর্মকে ভালোবাসে। ওই হিন্দু ভাইটা জানে ওই মাটির মূর্তির কোনো ক্ষমতা নাই, সবাই জানে।
তা সত্ত্বেও তাকে ভালোবাসে। আর সর্বময় ক্ষমতার মালিককে, তবু আল্লাহকে ভালোবেসে তুমি এটা সেজদা করো না, তুমি হিন্দুর চেয়েও খারাপ। কি ভুল বললাম? ওই হিন্দু ভাইটা শিবকে মানে, শিব গাঁজা খায় তবুও শিবকে মানে, শিব যা যা বলছে সব মানে। কিন্তু তুমি মুসলমান, তুমি তোমার নবীর কথা মানো না। ওই হিন্দু ভাইটার থেকে তুমি খারাপ। তাই তোমাকে দেখে আমি কেন হিন্দু ধর্ম ছাড়বো? হ্যাঁ, তোমাকে দেখে আমি হিন্দু ধর্ম ছাড়বো কেন? কারণটা বুঝাও আমাকে। কষ্ট হচ্ছে? তাই মুসলমান হতে হলে সর্বপ্রথম দুইটা কাজ করতে হবে। এক নম্বরে ইমানকে ঠিক করতে হবে, দুই নম্বরে আমল ঠিক করতে হবে। আর আমলকে ঠিক করতে হলে নবীর রঙে রঙিন হতে হবে। রাজি আছো মুসলমান? রাজি আছো? ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইনে খাতমুল মুরসালিন আখিরা বুদে ফখরুল আউয়ালিন। নবীকে মানতে হবে। ভাইরা আমার, ওই রাত্রে আমি ঘর থেকে পালালাম। বয়স কত? 10 বছরের থেকে একটু বেশি হয়েছে। ঘর থেকে পালায়ে অনেক দূরে হাঁটতে হাঁটতে সেই মাদ্রাসায় গিয়ে পৌঁছালাম। কাছে ছিল মাত্র 10 টাকা। কত টাকা? 10 টাকা। কত টাকা বাবা? কেবল মজা শুরু হলো, তাই না? কিন্তু আমি এখন শর্ট করে দিব, আর পারতেছি না। শর্ট করে দিব। জি, আপনারা যদি এরকম না না করেন তাইলে কেমনে হয়? 1 ঘন্টার বয়ান 2 ঘন্টা হয়ে গেছে, আরো 1 ঘন্টা। ভালো লাগতেছে? কার কার ভালো লাগে হাত তোলেন তো। এটার মন রক্ষা করলেন, মন থেকে বলেন কার কার ভালো লাগতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যদি মেলা ভালো লাগে আবার দাওয়াত দিয়েন, তাই নাকি? সত্যি এখনো মজা বাকি আছে মিয়া। আমি যে কি খেল দেখাইছি ওইটাই তো বাকি। 18 বছর খেল দেখাইছি। কত বছর দেখাইছি? 18 বছর খেল দেখাইছি। আমি 2 বার ইসলাম ছেড়ে দিয়েছিলাম। আল্লাহকে ভালোবাসি বিধায় আমি ইসলামে ব্যাক করেছি। আল্লাহ স্বপ্নের মাধ্যমে আমাকে ব্যাক করাইছে। যাকে স্বপ্নে দেখেছি তাকে দেখলে জাহান্নাম হারাম। বলবো না কাকে দেখেছি। আল্লাহু আকবার। একটু গরম পানি দিও বা একটু হালকা দিয়ে দিয়েছো ভাই। কি বলছিলাম? কোথায় কথা রাখছিলাম? 10 টাকা ছিল আমার। ওই কিন্তু বাড়ি ত্যাগ করলাম। ওইটা কি করলাম? বাড়ি ত্যাগ করলাম, মাদ্রাসায় ভর্তি হব। এখন 10 টাকা নিয়ে হাঁটতে 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 অনেক দূর। আল্লাহর কি রহমত! আমি ছোটবেলা থেকে আল্লাহর অনেক রহমত পাইছি, সরাসরি রহমত পাইছি। যেরকম আকাশে মেঘ দেখতাম, আকাশে মেঘ দেখেছি। আমাকে যখন বান মারে, আমি যখন আধা পাগল হয়ে যাই, অন্য কেউ আধা পাগল হইলে হিন্দু হয়ে যাইতো, কিন্তু ওই সময় কেমনে কেমনে জানি আমি ইবাদতমুখী হয়ে যাই। ক্লাস ফাঁকি দিয়ে আমি নদীর পাড়ে বসে জিকির করতাম। আমি এমন অনেক কিছু দেখেছি, আল্লাহ পাক দেখাইছে, যার কারণে ইসলাম ছাড়তে পারি নাই। মাইর তো কম খাইনি, ইসলাম ছাড়তে পারি নাই। আসতেছে 1 বাই 1। তো একটা রুটি কিনলাম, একটা কলা কিনলাম। রুটি কিনলাম, কলা কিনলাম, দুটো কিনে খাইলাম। পানি খাইলাম 2 গ্লাস না 3 গ্লাস, কিন্তু খিদা মেটে না। চিন্তা করলাম, গরু ছাগল তো কলার খোসা খায়, খায় না?
আমি কলার খোসাই খাবো, আমি তো মরবো না, কিন্তু পেটের ক্ষুধা তো মিটবে। ওই কলার খোসা খাচ্ছি আর আসমানের দিক তাকায় তাকায় আল্লাহকে বলছি, আল্লাহ এমন একটা দিন আসবে যেদিন আমার সামনে খাবারের বন্যা বয়ে যাবে, আমার সামনে খাবারের বন্যা বয়ে যাবে। হুজুর আপনার খাবারের লিস্টটা দেন, বলে না কি বলেন, বলে না, সব জায়গায় লিস্ট দিয়ে থাকি, কিন্তু আমি খাবো না সেদিন। কারণ পাইয়ে যে ব্যক্তি খায় বুড়ো বয়সে না খেয়ে মরে। সব কিছুর লিমিট আছে না নাই? সব কিছুর লিমিট আছে না? আমাদের সমাজে দুই শ্রেণী লোক আছে, এক মহাকিপ্টে, এক মহাখাদক। মহাকিপ্টে যে সে খালি টাহা জমায়, খায় না। কি করে? খালি টাহা জমায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়েছে, কিন্তু খায় না। না খেয়ে খেয়ে তার গায়ের হাড্ডি শুকায় গেছে। কিন্তু বুড়ো বয়সে যখন অসুস্থ হয়ে হাসপাতালে যায়, ডাক্তার বলে এইবার তোমার দুধ খাওয়া লাগবে, ডিম খাওয়া লাগবে, মাছ খাওয়া লাগবে, মাংস খাওয়া লাগবে, যা যা খাও নাই সব খাওয়া লাগবে। কারণ কি? তোমার তো বাজেট বাকি, তোমার মৃত্যু আর 5 বছর পরে হবে, কিন্তু তোমার 20 বছরের খাবার তো বাকি রয়ে গেছে, তুমি তো খাও নাই। তাই বুড়ো বয়সে লো প্রেশার হয়ে যায়, তখন তাদের উত্তম মাধ্যম খাওয়া লাগে, ঠিক কিনা? আর এক পোড়া কপাইলে খালি খায়, খাইতে খাইতে পেট বানাইছে বিশাল বড়। দরজা হাত দিয়ে খোলা লাগে না, পেট দিয়েই খোলা যায়। ওই ধরনের লোক যুদ্ধে গেলে তলোয়ার লাগবে না, পেট দিয়ে যুদ্ধ করতে পারবে। হ্যাঁ, বক্সিং মারার জন্য বস্তা লাগবে না, পেট যথেষ্ট। রিক্সাওয়ালা তাকে নিতে চায় না, রিক্সার চাকা পাঞ্চার হয়ে যাবে। বাসে উঠতে দেয় না, কারণ বাসের দরজা অত মোটা না। বাথরুমে ঢুকতে পারে না, কারণ ঢুকলে আর বেরোতে পারে না। কমোটে বসতে পারে না, কারণ কমোটে বসলে ভাঙিয়ে পড়ে যায়। আসে না নাই? এমন এমন মোটা মানুষ আসে না? খাইয়ে খাইয়ে এমন মোটা হয়েছে, বুড়ো বয়সে ডাক্তার কয় আপনি আর খাইতে পারবেন না। কেন? আপনার প্রেশার হাই। আপনার প্রেশার কি? তাইলে কি খাবো? ঘাস পাতা, ছাতা পাতা, এইগুলা খায় না, শাক পাতা খায় না, কারণ ওর বাজেট শেষ। ওর কি? বাজেট শেষ। আমি চিন্তা করে দেখলাম এত খাবার সামনে আসে, আমি উত্তম মাধ্যম খাইলে বুড়ো বয়সে যদি বাজেট শেষ হয়ে যায়, তাই কম কম খাই, যাতে বুড়ো বয়সে আল্লাহ জোর করে খাওয়ায়। এই তোর 50টা ডিম বাকি আছে, একদিনে 50টা খা, ঠিকই না? আল্লাহ। এরপরে মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম। ওই রাত্রে আমি স্বপ্নে দেখলাম, আমার নাম ছিল অপু, নাম ছিল কি? উপেন্দ্র প্রসাদ চক্রবর্তী ডাকনাম ছিল। ওই রাত্রে স্বপ্নে দেখলাম, যিনি আমাকে স্বপ্ন দেখালেন তিনি নাম রাখলেন আব্দুল্লাহ। তিনি কি রাখলেন বাবা? ওইখান থেকে আমার নাম আব্দুল্লাহ। ওই স্বপ্নেই আমাকে বলা হয়েছিল ঝড় আসবে তোমার উপর, ভয়ঙ্কর ঝড়, পাশে কাউকে পাবা না, একা একা সেই ঝড়ের মোকাবেলা তোমাকে করতে হবে। কিন্তু মনে রেখো, শেষ বিজয় কার হবে? শেষ বিজয় কার হবে? গাজওয়াতুল হিন্দ আসছে সামনে, এমন ভয়ঙ্কর যুদ্ধ, মুসলমানদেরকে হত্যা করতে 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 ওরা পৃথিবীর প্রায় 1/3 মুসলমানকে হত্যা করে ফেলবে। মুসলমানের রক্তে পায়ের কবজি পর্যন্ত ডুবে যাবে। কিন্তু অবশেষে বিজয় আসবে কাদের? কাদের? কিন্তু লোক অনেক কম থাকবে, বিজয় উল্লাস করার মতো লোক থাকবে না। কেন এত মানুষ মরবে? কেন? দোষ তোমার। তুমি মদ খেয়ে, তুমি গাঁজা খেয়ে, তুমি নিজের হাত দ্বারা নিজের ক্ষতি করে, জিনা করে নিজেকে শেষ করে দিয়েছো। শত্রুর সামনে তুমি 1 সেকেন্ডও টিকতে পারবা? আসছে জানুয়ারি 1 তারিখ, আমরা সবাই আর্মি ট্রেনিং নিব। মুসলমান রাজি আছো? মদ, গাঁজা, বিড়ি, সিগারেট এর সাথে যাদের সম্পর্ক আছে ত্যাগ করতে হবে। রাজি আছো মুসলমান? কোনো গুনাহের সাথে লিপ্ত থাকলে, কোনো গুনাহের সাথে লিপ্ত থাকলে তোমাকে সেই গুনাহ ছাড়তে হবে। মুসলমান হয়ে গেলাম তার হাতে। হওয়ার পরে
এইবার পড়াশুনো করতেছি, কিন্তু হঠাৎ করে আমাকে বান মারা হলো। আমাকে বান মেরে প্রথম বান মারলো, কিন্তু আমার আমল ছিল অনেক বেশি। কি ছিল বাবা? আমি জিকির করতাম মাত্রা অতিরিক্ত, এখনো করি। জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেলতাম। তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে, তুমি একাকী স্মরণ করলে আল্লাহ তোমাকে একাকী স্মরণ করবে। তুমি যদি বিশাল মজমায় আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে বিশাল, এর থেকেও বিশাল মজমায় স্মরণ করবে। আমি আল্লাহকে সবসময় জিকির করতাম। ওই জিকিরের কারণে আমি আজও ঈমান নিয়ে টিকে আছি। একটা মাত্র আমল দিয়ে গেলাম, জিকির। কি? লা ইলাহা ইল্লাল্লাহ। খালি এটা পড়ো, পৃথিবীর সবাই তোমার কাছে নত হয়ে যাবে। কোনো বান, কোনো কুফরি বান তোমাকে ক্ষতি করেও শেষ পর্যন্ত হার মেনে যাবে। আমাকে একটা মারলো, তারপর 2 না 3 মাস পর আরো একটা মারলো। অবশেষে চিন্তা নিল, যা, এ যখন কোনোভাবেই হিন্দু হচ্ছে না, একে মেরে ফেলো। তখন মারলো তারা বান। এই বানের মাধ্যমে মেরে ফেলা হয়, ডাইরেক্ট মেরেই ফেলা হয়। আমি আধা পাগল হয়ে প্রায় 18টা বছর ঘুরলাম। মাদ্রাসায় পড়েছি ঠিক, কিন্তু ওইভাবে কিতাবের তালিম নিতে পারিনি। কারণ যখন ছাত্ররা ফাআলা ফাআলা ফালু করে, আমি তখন জীবন নিয়ে বাঁচবো কিভাবে ওই চিন্তা করি। ওই যে পড়াশোনার দিক থেকে মন উঠে গেছে, শিক্ষকদের দয়ায় কোনো মতে পাশ করে 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 আলেম হলাম। কিন্তু 3-4টা গুণ ছিল আমার। এটা মাদ্রাসা না, ছাত্র আছো, ছাত্ররা শোনো, 4টা গুণ ছিল। 1 নম্বরে, এমন কোনো দিন ছিল না আমি আমার প্রধান শিক্ষকের পা না টিপতাম। পা টিপতাম না, ফালা ফালা ফালু সারাদিন করে মুখস্থ হয় না। ফালা ফালা ফালু পা টিপতাম, মানে ওস্তাদের খেদমত করতাম। ওস্তাদের দোয়ার কারণে আজকে এখানে আসছি। সুবহানাল্লাহ কইলেন না? যারা ছাত্র আছো, ওস্তাদের খেদমত করবা তো? ওস্তাদের খেদমত করবা? প্রতিটা কাজ আগায় দিবা তাকে। অজু করবে, কল টিপে দিবা। বসে আছে, পাটা টিপে দাও। তোমার ব্রেনের শক্তি না থাকলেও হয় তুমি ধারে কাটবা, না হয় তুমি ভারে কাটবা। তাদের দোয়াতে তুমি উপরে উঠে যাবা। তাদের দোয়াতে ছেড়ে দিচ্ছি। বলেছিলাম আমল দিয়ে যাব, এই সেই 4টা আমল দিচ্ছি। 2 নম্বরে, আমি মাদ্রাসার খেদমত করতাম, মাদ্রাসা ঝাড়ু দিতাম, মাদ্রাসার কিতাবখানা মুছে ফেলতাম। এমন অনেক খেদমত আমি মাদ্রাসা করেছি। ওই মাদ্রাসার দোয়া পেয়েছি। সুবহানাল্লাহ কইলেন না? মাদ্রাসাও দোয়া করে, মাদ্রাসার জবান আছে। কিয়ামতের মাঠে এই মাদ্রাসা আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। এখানকার এতিম না খেয়ে মরে, আর তুমি ঘরে বসে বিরিয়ানি খাও, এই মাদ্রাসা তোমার বিরুদ্ধেই কথা বলবে। 3য় যারা ছিল, আমি মসজিদের খেদমত করতাম। মসজিদ ঝাড়ু দিতাম, মুছে দিতাম, গিলাস মুছতাম। ছোটবেলা থেকে এখনো সুযোগ পাইলে আশেপাশে তাকায় দেখি, বক্তা মানুষ তো একটু তো সম্মান বজায় রাখতে হয়। কিন্তু যারা আমার চেনে না, তাকে সামনে কিসের বক্তা, ব্যাস এরকম রুমালটা বাইন্দে আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসার পথেও দিয়েছি একটা মসজিদ পরিষ্কার করে। এখানে আমি প্রধান বক্তা, ওইখানে আমি কিছু না, কেউ আমার চেনে। এই খেদমত করি আমি। আপনারা এটা করবেন, মসজিদে ময়লা থাকলে পরিষ্কার করবেন। আর 4 নম্বর হচ্ছে, আমি কিতাবের খেদমত করতাম। কিতাব, মসজিদের দোয়া পাইছি, কিতাবের দোয়াও পেয়েছি। আপনাদের ঘরে কোরআন শরীফ আছে না? কোথায় আছে? মটকার উপরে। বছরে একবার ফিরেও তাকান না, কারণ কোরআনের স্থান সবার উপরে। আর শোকেসের মধ্যে বেহেশতে যে ওর ছোট বই রেখে দেয়। আর কোরআনের স্থান কোন জায়গা? সবার উপরে। এইটা বইলে আপনি কোরআনকে সবার উপরে রাখেন, আর উই পোকা ধরে কোরআনকে শেষ করে দেয়। আছে না নাই? যেসব ঘরে এমন ভণ্ডামি চলে, আজই কোরআনকে নামায় পরিষ্কার পরিচ্ছন্ন করে যত্নে রাখবেন আলমারির মধ্যে। মনে থাকবে, আলমারির মধ্যে সবার উপরে স্থান কার? কোরআনের। এমনটা করবেন না, কোরআনের দোয়া পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার প্রিয় মানুষটা আমাকে একটা রিকোয়েস্ট করেছে।
সেই রিকোয়েস্টটা আমি অবশ্যই রাখবো। আমি বয়ানের ফিনিশিং টেনে দিই। তো আমাকে যখন নাকি বান মেরে নিয়ে গেল, আধা পাগল হয়েও আমি তাদের মন্দির ভেঙে মন্দিরে গিয়েছি, পূজা করতে গিয়েছি, কিন্তু পূজা করি নাই। একদিন চিৎকার করে আল্লাহকে বললাম, তোর ক্ষমতা নাই? ওর বানের এত ক্ষমতা, তোর কোনো ক্ষমতা নাই? এটা মুহাব্বতের কথা, এটা কিন্তু সেটা কি কথা না। হ্যাঁ, ভালোবাসলে এমন ঝগড়া হবে আল্লাহর সাথে আপনার। মুসা আলাইহিস সালাম ঝগড়া করতো, আমি বলতেছি না সেটা, আল্লাহ তাআলার মাইন্ডে লেগে গেল কথাগুলো। ওই রাত্রে স্বপ্নের মাধ্যমে আমাকে আবার ফিরাই নিয়ে আসছে। সুবহানাল্লাহ বললেন না? আমি মোট 13 বার স্বপ্ন দেখেছি, বললাম না স্বপ্নগুলোর কথা। তারপরে এই মাহফিলগুলো করতেছি, টাকার জন্য করি না। তবে মাহফিল কমিটি আজ পর্যন্ত কেউ আমাকে অসম্মানিত করে নাই, আলহামদুলিল্লাহ। যতটুকু দেওয়ার ওয়াদা তারা করেছে, দিয়েছে। আমি খুলেও দেখি না কি দেয়। কি তারা না দিলেও মাদ্রাসায় জমা থাকবে, লস আছে আমার? দিলেও লাভ, না দিলেও লাভ। তবে তারা কেউ আমাকে আজ পর্যন্ত কোনো কমিটি আমাকে অপমান করে নাই। আর আপনারা জনগণ যারা আছেন, কেউ ছেড়ে যায় নাই, শেষ পর্যন্ত ছিল সাথে, আলহামদুলিল্লাহ বলেন। আমি মৃত্যুসজ্জায় খুব শীঘ্রই হয়তো পড়ে যাব, ওই বান এখনও আছে, আমি কাটতে পারিনি। যতটুকু বেঁচে আছি নিজস্ব ইমানের শক্তিতে বেঁচে আছি। ইচ্ছা আছে যেন গাজওয়াতুল হিন্দ সামনে যুদ্ধে যেন শহীদ হতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক, আমাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করুক। যতটুকু বলেছি, যা বলেছি, আল্লাহ তাআলা প্রত্যেককে মানার জন্য কবুল করুক। যেহেতু আমাকে কুফরি বান মারছে, দোয়াটা আপনাকে করতে হবে। আমি কোনো মাহফিল দোয়া করি না। আচ্ছা হুজুর, দোয়া করে দিবেন। দোয়া না করে যাবেন না। একটা ইসলামী সঙ্গীত শুনবেন? শুনবেন নাকি? হ্যাঁ, আল্লাহ আমার নিজের লেখা এক লাইন শোনাই। হ্যাঁ, 1-2 লাইন শোনাই। পুরোটা? রক্ত গরম করা শুনবেন নাকি শান্ত শুনবেন? গরম করা শুনবেন? তাহলে দেখি তো কার গলায় কেমন জোর। তাকবীর হয়ে যাক, লিল্লাহে তাকবীর। এই এলাকায় একটা মাহফিল হচ্ছে, জনগণকে বুঝতে দাও। লিল্লাহে তাকবীর। এর থেকে জোরে চাই, আসমান কাঁপায় দিতে হবে। লিল্লাহে তাকবীর। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের সত্য কথা যদি না হয় তুলে ধরা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের সত্য কথা যদি না হয় তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? ঠিক কিনা? খুশি? হ্যাপি? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুন, প্রত্যেককে কবুল করুন, উলামায়ে কিরামদের কবুল করুন, ছাত্রদের কবুল করুন। আমি এক মজলুম আলেম, আমার দোয়া সাধারণত বিফলে যায় না, একটু দেরিতে হইল আল্লাহ সেটা পূরণ করে। আজ পর্যন্ত একটা দোয়াও বিফলে যায় নাই। আর আমি আশাবাদী গাজওয়াতুল হিন্দে আমি শহীদ হতে পারবো, কারণ মুসলমান হওয়ার প্রথম দোয়া ছিল আমার এটা। এখনও সেই একই দোয়া করি, কারণ আল্লাহর হাত থেকে বাঁচতে হলে মনে হয় এই একটা উপায় আছে, নাহলে কিয়ামতের মাঠে সবাই কট খাবো। এই একটা উপায় আছে, আল্লাহর হাত থেকে যদি বাঁচতে চাও বিনা হিসেবে, কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই। আল্লাহ আরশে উঠবে, সামনে কাতারে কাতারে দাঁড়ায় থাকবে আপনার শহীদরা। এরা কারা? ফেরেশতারা পরিচয় দিবে, যাও ওদেরকে জান্নাতে দাও, তারপর মোকাবেলা শুরু। তা আল্লাহর কাছে আল্লাহর হাত হাত থেকে বাঁচতে হলে, আল্লাহ কহার, আল্লাহ কি?
আল্লাহর রাগের হাত থেকে বাঁচতে হলে শহীদ হওয়া ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই। তাই আমি এই মৃত্যুকে আল্লাহ তাআলার কাছে সবসময় চেয়েছি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যতটুকু বলেছি, যা বলেছি বানিয়ে কোনো কথা বলেনি। প্রথমে আমাকে, তারপর সবাইকে তা পালন করার তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।